দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তায় সবাইকে স্বাগতম। প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তা ও কালের বার্তা BD.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ, সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের কাতুলি বাজারে। এখানে সুনামধন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চৌবাড়িয়া সার্ভিস সেল উদ্বোধন হবে। তো শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জনাব মোহাম্মদ ফরহাদ মিয়া AGM ও ইনচার্জ চৌবাড়িয়া সার্ভিসিং সেলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতুলি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখুন। আপনাদের মাঝে প্রধান অতিথি যিনি আসলে আজকের এই অনুষ্ঠানের শিরোমণি, প্রধান অতিথি তার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করবে। আপনারা ধৈর্য সহকারে আমাদের এখানে মাঝে থাকুন। এছাড়াও অন্যদের মাঝে যে বক্তব্য রাখেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর মতিয়ার রহমান, মোহাম্মদ আব্দুর রৌফ মেম্বার, মোহাম্মদ বুলবুল আহমেদ, মোহাম্মদ আব্দুল আলিম, মোসাম্মদ শিরিন আক্তার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মোহাম্মদ ফরহাদ হোসেন সহ আরও অনেকেই আলোচনার মাঝামাঝি এসে ফিতা কেটে আসলে এই সার্ভিস সেলের উদ্বোধন করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যে কিভাবে একজন মানুষ স্বাবলম্বী হওয়া যায় এবং কি নিজে এবং অন্যদেরকেও আর্থিকভাবে সচ্ছল করানো যায়, সেই বিষয়ে আসলে ইন্স্যুরেন্স সম্বন্ধে যে ধারণা বা ইন্স্যুরেন্স সম্বন্ধে যে মানুষের ধারণা রয়েছে সেই সব বিষয়ে এখানে মূল আলোচনা করেন। তবে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। মূল যে বক্তব্য জাহাঙ্গীর হোসেনের বক্তব্য আপনাদের শোনানো হবে। এছাড়াও কাতুলি ইউনিয়নের যে যিনি চেয়ারম্যান রয়েছেন, নবনির্বাচিত চেয়ারম্যান রয়েছেন, ওনারও মূল্যবান যে বক্তব্য রয়েছে সেটাও আপনারা শুনতে পারবেন। এছাড়া এই সংশ্লিষ্ট এই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যারা এই চৌবাড়িয়া শাখায় যারা জড়িত রয়েছে তাদের কথাও আপনারা শুনতে পারবেন। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এবং আমার সামনে ভবিষ্যৎ যারা আছেন এই প্রতিষ্ঠানের কর্মী এবং কর্মচারী, আসসালামু আলাইকুম। আমি আসলে অত্যন্ত আনন্দিত। আজকে আমি এখানে ইনভলভ হয়েছি, বেশ কিছুদিন হয়েছে। এইভাবে যে প্রোগ্রাম হবে আর কমিশনাররা যে আসবে এখানে, পরিচালক বিন্দু কমিটি অথবা আমাদের এই কাতুলি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এই অনুষ্ঠানে উপস্থিত আছে, এটাই আমাদের সবচেয়ে বেশি পাওয়ার। কারণ আজকে এই ইউনিয়নের একটা মাথা আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে ইনভলভ হয়েছে। মানে আব্দুল আলিম ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য সরকার অনুরোধ করেছে। লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আয়োজিত আমাদের চৌবাড়িয়া সার্ভিসের অফিসটি উদ্বোধন করা হতে যাচ্ছে।
আপনার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া 11 নং কাতুলি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, তাকে আপনারা সবাই চেনেন। এবং বিশেষ অতিথি আপনারা সবাই ভালো আছেন? আসলে তো আমি কখনো মায়ের সামনে কথা বলিনি। যাই হোক, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, একটা কথা না বললেই নয়, এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে আসলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। আমাকে অনেকবার আমার এই স্যার কিংবা সে আমাকে অনেকটা রিকোয়েস্ট করছে, বলছে যে তুমি কাজ করে একটু হলেও ভালো পাবে, সফলতা পাবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চৌবাড়িয়া সেই এর শুভোদ্বোধন কর্তৃক আয়োজিত আজকের এই চৌবাড়িয়া সার্ভিসের চৌবাড়িয়া সার্ভিসের শুভোদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলহাজ জাহাঙ্গীর হোসেন। ব্যবস্থা করছে যে তারা ইন্স্যুরেন্স করছে কিন্তু লোক চিনে না বা চলে গেছে, কিন্তু এখন আমাদের এইখানে আমাদের এই অফিস হওয়ার কারণে আমাদের গ্রাহকদের কাছ থেকে এটার জন্য কি প্রগতি লাইফকে একটা তালি দেওয়া যায় না? আসলে আপনারা মনে করতেছেন যে এটা লাভটা শুধু একজনের না, এই প্রতিষ্ঠানের দ্বারা আমি সফল, আপনি সফল, এবং কি যারা মনে প্রাণে চেষ্টা করে কাজ করবেন তারা কিন্তু সবাই অতি সহজে এখান থেকে এগিয়ে নিতে, নিজের জীবনটা অন্যরকম একটা উচ্চতায় নিয়ে যেতে পারবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার, আমি আগে বললাম পশ্চিম টাঙ্গাইলের গর্ব, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পাপন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তারপর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে এই মিটিংয়ে উপস্থিত থেকে মিটিংকে সাফল্যমণ্ডিত করার জন্য। এরপর উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন তিনি নুর ইসলাম খান, যার কথা না বললেই নয়, যার সহযোগিতা সাহায্যতা ওই সময় ওই অফিসে সার্ভিস দেওয়া হয়, শুধুমাত্র কার্যক্রম আমরা বসে কাজ করতে পারি, কিন্তু কাস্টমার সার্ভিস থাকে না। এখন সার্ভিস হওয়ার পরে যাবতীয় সুযোগ সুবিধা সার্ভিস সংক্রান্ত যত বিষয় থাকে এই সার্ভিস হেল্প নেওয়া হয়। মোহাম্মদ নুর ইসলাম খান স্যারকে আমি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি এবং সেই সাথে স্যারকে অনুরোধ করছি আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানি আসলে আমরা তো গরিব এলাকা, আমাদের প্রত্যন্ত এলাকা অঞ্চল, এখানে তো সব মানুষ গরিব অসহায় মানুষ, আসলে নদী ভাঙ্গন এলাকা যমুনা ধলেশ্বরীর পাড়ের মানুষ আমরা, এখানে আমরা অসহায় জীবনযাপন করতেছি। আসলে লাইফ ইন্স্যুরেন্স তো একটি বিত্তশালী লোকদের জন্য, এখানে তো আসলে পাওয়ার কিছুই নাই। আপনাদের এই ইন্স্যুরেন্স কোম্পানি আমরা খালি জমা দিয়ে থাকবো লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ মৃত্যুর পরে আমরা একটি অনুদান পাবো, এবং হাত ভাঙলে পাও ভাঙলে আমরা কিছু গাড়ির ইন্স্যুরেন্স যেটা করি, যেটা অ্যাক্সিডেন্ট হলে, এগুলি তো আসলে বাস্তবতা। তো আমি বলবো তারপরেও আপনারা আপনি বললেন বেকারত্ব দূরীকরণ, আসলে এখানে ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে আমরা কিছু বেকারত্ব দূরীকরণ, অর্থাৎ এই কিছু ইন্স্যুরেন্স করতে পারলে এখানে আমরা ইন্টারেস্ট পাই, এটাই তো বাস্তবতা। তো আমাদের এখানে যতটুকু, তারপরে আপনারা এই চরকগঞ্জ বাজারে নতুন একটি শাখা অফিস করেছেন, আমরা তো ইনশাল্লাহ এটা একটু আগে বলা হলো যে আমাদের একটি এনজিও এখান থেকে চলে গেছে, অনেক প্রতিকূলের মধ্যে অনেক এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এখানে বড় বড় প্রতিষ্ঠান আছে, এখানে চলছে চলমান। তো আমরা আসলে ঋণ নেই, শুধু ঋণ তো আসলে দেওয়ার কিছুই নাই। তো আমি আসলে আমাদের জাহাঙ্গীর সাহেবের কাছে শুনতে চাই, আসলে আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কিছু দেওয়ার কিছু আছে কিনা, অর্থাৎ আমরা যে প্রিমিয়ারগুলো দিব, একটা প্রিমিয়ারগুলো দিব, সেটার মাঝখানে কোনো লোন বা কোনো ধরনের জনগণের কোনো তারপর থেকে আমরা কিছু পাবো কিনা, এটা আপনাদের কাছে ধারণা নিতে চাই। তো আসলে আমরা গরিব মানুষ, এই অঞ্চলের মানুষ আসলে অসহায়, তারপরে অনেক প্রভাবশালী, আমাদের অনেক বিদেশে থাকে, বিদেশে রেসিডেন্ট, অনেক বিদেশি যারা আছে, অনেক মানুষ বিদেশে থেকে ছেলেপিলেদের জন্য পরিকল্পনা বাস্তবায়ন হয়, সেই জন্য বাচ্চাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনলে অনেক উপকারিত হয়, সেটা আমি জানি। তো আমাদের এই গ্রামের মানুষ যাতে অসহায় সরল মানুষ
যাতে প্রতারিত না হয়, আপনাদের দ্বারা যাতে আমরা একটু আয় উন্নত করতে পারি, এলাকার মানুষ যাতে একটু সুস্থ থাকতে পারে সেই জন্য অনুরোধ করবো। এবং আমার তরফ থেকে এই কাতুল ইউনিয়নবাসী আপনারা যে আজকে এই ইন্স্যুরেন্সটা উদ্বোধন করা হলো, আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমার পরিষদের পক্ষ থেকে আপনাদের যথাসাধ্য সহযোগিতা করবো এবং এই প্রতিষ্ঠানটা কোনো মানুষকে যাতে প্রতারিত হতে না হয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যাতে দয়া করে আমাদের একটু সরল মানুষগুলোকে খেয়াল রাখবেন। আমরা আপনাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করবো। এটি আমার কথা। আসলে কথা অনেক আছে, তো আসলে ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যেভাবে চলছে আমরা তো চলমান সব কিছুই জানি। তো আজকে আমাদের এই বাজারে একটি সুন্দর একটা শাখা অফিস, হয়তো এই বাজারে বোধহয় নাই, শুনলাম যে এই বাজারে নাই, তো অনেক এনজিও আছে, ইন্স্যুরেন্স কোম্পানি নাই। এখানে আসলে আপনাদের সাথে যে যোগাযোগ করলে হয়তো মানুষের আস্থা বিশ্বাস পাওয়া যাবে। সেই জন্য আমাদের আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করবো, এটাই আমার প্রত্যাশা। এবং আপনারা যে আশা করে এই আমাদের ইউনিয়নে একটা সুন্দর অফিস করেছেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো এবং আপনাদের সাথে থেকে সার্বিকভাবে সহযোগিতা পাবেন আমার কাছ থেকে। আমি এই যে আপনার প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব চেয়ারম্যান সাহেবকে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এখন আমাদের যাকে ঘিরে এই আয়োজন, যিনি আমাদের স্বপ্নের মানুষ, যিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ধারক এবং বাহক, জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপব্যবস্থাপনা পরিচালক, উন্নয়ন সুন্দর বক্তব্য স্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানি যে আমরা ভালো আছি এবং ভালোভাবে আমরা আমাদের নিয়মিত কার্যক্রম অতিবাহিত করতে পারছি। তাই অংশ হিসাবে আজকে আমরা এই গরমের মধ্যে আপনারা বিভিন্ন এলাকা থেকে, আমরা প্রধান কার্যালয় থেকে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ পেনশন স্কিম অ্যাকাউন্ট আছে, বার্ধক্যে যারা অসময় আছে তারা কেউ অসময় থাকবে না। 50 বছর বয়স থেকে সারা জীবন পেনশন পাওয়া যাবে, সারা জীবন, একদম লাইফ টাইম। 50 বছর বয়সে পেনশন শুরু হবে যার বয়স বিলো 50। যিনি এখনো 50 আপ, তিনি 5, 7, 10 বছর পরে একটা টাইম ঠিক করবে, এই সময় পর্যন্ত উনি প্রিমিয়াম জমা দিবেন। ওই 5, 7, 10 বছর পর থেকে সারা জীবন উনি যখন জীবন থাকবে উনি পেনশন পাবেন। পেনশন চালু হওয়ার পরে যদি উনি মারা যান, ওনার নমিনি 10 বছর নিশ্চিতভাবে পাবে। কথা কি ক্লিয়ার? পেনশন স্কিম অ্যাকাউন্টের মাধ্যমে লাইফ টাইম পেনশন আপনি বা আমি পাবো। যদি পেনশন একবার শুরু হয়ে যায়, যদি আমি মারাও যাই, আমার নমিনি 10 বছর পাবে, এটা নিশ্চিত। আবার আপনি 50% বার্ষিক পেনশনে সারেন্ডার করে তাৎক্ষণিক এককালীন টাকা দিতে পারবেন। গভর্নমেন্ট এমপ্লয়িরা রিজার্ভ করলে এককালীন টাকা পায় না, এরকম এককালীনও নেওয়া যায়, আবার পেনশন এককালীনও নেওয়া যায়। কীভাবে সিস্টেম আছে, এককালীন নিলে 50% আপনার পেনশন অর্ধেক হয়ে যাবে, এককালীন না নিলে ফুল পেনশন পাওয়া যাবে। এরকম অ্যাকাউন্ট আছে। এডুকেশন অ্যাকাউন্ট আছে, ক্লাস 10 থেকে বৃত্তি শুরু হবে, বৃত্তির মাধ্যমে মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া চলবে, 9 বছর বৃত্তি দিবে। মাস্টার ডিগ্রি লাভের পর এককালীন সমস্ত প্রিমিয়াম ফেরত দেওয়ার মাধ্যমে চাকরি বাকরির সাথে আর্থিক যোগান হয়ে যাবে। আজকে আমাদের সমাজে আমরা যারা বাবারা হয়েছি, এখন আপনারা অনেকে আছে, দেখেন আপনার ছেলে লেখাপড়া শেষ করে আপনার কাছে টাকা চায়। কী জন্য? চাকরি করলে টাকা লাগে, ব্যবসা করলে টাকা লাগে, মানে ঘুষ লাগে, চাকরি করলে ব্যবসা করলে পুঁজি লাগে, বিদ্যা দিতে হলেও টাকা লাগে। তার একটা ফান্ড চাই 5-10 লাখ টাকা, আপনি বিদ্যা পড়ায় বিক্রি করতে আপনাকে বাধ্য করে, তাই কোর্স আমাকে টাকা দেওয়া। তাহলে এই সন্তানের সাথেও কিন্তু একটা সম্পর্কের অবনতি ঘটে যায় আর্থিক সংকটের কারণে। কিন্তু একটা এডুকেশন অ্যাকাউন্ট যদি শুরুতেই করে থাকে, লেখাপড়া স্মুথলি চলে, লেখাপড়া শেষ করার পরে একটা টাকাটাও কিন্তু পেয়ে যায়। আবার গার্ডিয়ানের মৃত্যুতে এনি টাইম পেনশন শুরু হয়ে যায়, প্রিমিয়াম মৌকুফ হয়ে যায়। ক্লাস 10 উঠলে যে বৃত্তি পাওয়ার কথা, এই বৃত্তিটা গার্ডিয়ান মারা গেলে ক্লাস 2 থেকেও পেতে পারে, একদম 14 মাস পর্যন্ত। আর যে প্রিমিয়ামটা দিবেন ক্লাস 9 পর্যন্ত, এটাও মৌকুফ, কারণ গার্ডিয়ান তো মারা গেছে, টাকাটা পেতে গেছে। প্রেয়ার তো মৃত্যু, প্রেয়ার তো মারা গেছে,
এরকম আকর্ষণীয় প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে। এখন ইন্স্যুরেন্স আসলে মানুষ দূর থেকে মূল্যায়ন করে, যার কারণে সঠিক মূল্যায়নটা অনেক ক্ষেত্রে হয় না। আপনাকে কাছে আসতে হবে, জানতে হবে। আজকে এই স্মার্টফোন আমাদের প্রত্যেকের হাতে আছে না? আমরা আজকে স্মার্টফোনে আপনি গুগলে সার্চ করেন, আপনি কী জানতে চান, আমার কথা কে শতভাগ সঠিক নাও হতে পারে, এই গুগল কিন্তু আপনাকে শতভাগ সঠিক ডেলিভারি দেবে। কুড়ি লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, স্পেসিফিক প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে সহযোগিতা হয়তো আদৌ দেওয়া যায় না। ইন্স্যুরেন্স থাকলে প্রত্যেকটা পরিবারকে স্পেসিফিক খুঁজে খুঁজে ধরে ধরে টাকা দেওয়া হতো। কারণ গভর্নমেন্ট কিছু দিয়েছে, বিভিন্ন বৃত্ত ভাতা দিয়েছে, তারপরেও অনেক অসহায় হয়ে গেছে। তাই গভর্নমেন্ট আইনের সংশোধন নিয়ে আসছে, 100 শ্রমিকের উপর থাকলে শ্রমিকের মালিককে বাধ্যতামূলক শ্রমিকের ব্যবস্থার জন্য ইন্স্যুরেন্স করতে হবে। মানে তার কারণ শ্রমিক এখন যে আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক মারা যায়, ন্যাশনাল ডেতে 2 লাখ টাকা বেনিফিট পায়, অ্যাক্সিডেন্টে মারা গেলে 4 লাখ টাকা বেনিফিট পায়। ওই শ্রমিককে কোনো প্রিমিয়াম পে করতে হয় না। যে যৎসামান্য প্রিমিয়াম পে করতে হয় এটা দেয় মালিক, সেটা খুবই সামান্য। একজন শ্রমিকের বিপরীতে আমরা যে প্রিমিয়াম দিচ্ছি মাত্র 320 টাকা, খুব এক্সপেন্সিভ, হাজার হাজার লোকের একত্রে পায়। 320 টাকা প্রিমিয়াম দিলে স্বাভাবিকভাবে মারা গেলে 2 লাখ টাকা পাবে, অ্যাক্সিডেন্টে মারা গেলে 4 লাখ টাকা পাবে। এটা মালিক দেয়। ওই ইন্স্যুরেন্সের মেয়াদ শেষে কোনো রিটার্ন পায় না, অনলি রিস্ক কাভারেজ, এটা উনি বললেন। কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইনে আমরা সর্বসাধারণকে নিয়ে কাজ করি, শুধু কর্পোরেট নয়। খেটে খাওয়া দিন শুরু করে সর্বস্তরের মানুষের আর্থিক অবস্থা নিশ্চিত করার জন্য আমরা কাজ করি। এখানে গরিব মানুষ টাকা জমা রাখবে, সে চাইবে যে তার জমা টাকাটা মেয়াদ শেষে ভালো লাভ সহকারে যে রিটার্ন পায়, মেয়াদের আগে যেন কিছু টাকা পেয়ে সে উপকৃত হয়। যার জন্য আমাদের মেয়াদের মধ্যবর্তী সময়ে টাকা পাওয়ার মতো স্কিম চালু হয়ে গেছে। 2 বছর পরেই কিন্তু বিমার টাকা 2 বছর জমা হলে আর মাইনে যাওয়ার কোনো সুযোগ হয়। আপনি জমা দিলেও এই টাকা পাবেন, না দিলেও এই টাকা পাবেন। মেয়াদ শেষে লাভ সহকারে পাবেন, মেয়াদের আগে উঠে গেলে আপনি সার্ভিস চার্জ কত সাপেক্ষে পাবেন। মানে 2 বছর জমা হলে টাকা আর মাস যাবে। ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না, মাস যায়, যেসব কথা শোনা যায়, বাস্তবতা একটু ভিন্ন। যারা হয়তো বলে তারা নিজেরাও কেউ ইন্স্যুরেন্সের ধারে কাছে আসে নাই বা করে নাই, কিন্তু বলে যাচ্ছে, শুনে শুনে বলে যাচ্ছে। বেসিক্যালি 2 বছর টাকা জমা হলে আপনি ঋণ নিতে পারবেন, আপনার বিমার অংশ বিশেষ এমনিতেও নিতে পারবেন। আবার মেয়াদ শেষে আপনার জমা টাকা লাভ সহকারে পাবেন, মারা গেলে টাকা উঠে নেওয়ার পরেও পুরো বিমা ক্ষতিপূরণ পাবেন। পেনশন স্কিম অ্যাকাউন্ট আছে, বার্ধক্যে যারা অসময় আছে তারা কেউ অসময় থাকবে না। 50 বছর বয়স থেকে সারা জীবন পেনশন পাওয়া যাবে, সারা জীবন, একদম লাইফ টাইম। 50 বছর বয়সে পেনশন শুরু হবে, যার বয়স বিলো 50। যিনি এখনো 50 আপ, তিনি 5, 7, 10 বছর পরে একটা টাইম ঠিক করবে, এই সময় পর্যন্ত উনি প্রিমিয়াম জমা দিবেন। ওই 5, 7, 10 বছর পর থেকে সারা জীবন উনি যখন জীবিত থাকবে উনি পেনশন পাবেন। পেনশন চালু হওয়ার পরে যদি উনি মারা যান, ওনার না নিলেও বিমা হবে, এগুলি না নিলেও বিমা হবে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইনে যে বিমা হয় সেটা আপনার জমা টাকা মেয়াদের মধ্যবর্তী সময়ে অথবা মেয়াদ শেষে আপনি লাভ সহকারে ফেরত পাবেন, এটা অন্যতম শর্ত। এর বাহিরে হলো আপনি মারা গেলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অসহায় জীবনযাপন করতেছেন, আর যারা তাদের কর্তা মারা গেছে পরিবারের, ওই পরিবার অসহায় জীবনযাপন করতেছে, ঠিক কিনা? এই 2 শ্রেণী। একটা শ্রেণী বার্ধক্যে, যে যৌবনটা যাদের পিছিয়ে ব্যয় করেছে ছেলে মেয়ের পিছিয়ে, তারা তাকে আর আগের মতো দেখে না। সে অসহায়ত্ব, নিঃসঙ্গ, অর্থহীন, চিকিৎসাহীন জীবন অতিবাহিত করতেছে আমাদের দেশের বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মানুষ। কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা পেনশন পায় এরকম সংখ্যা কি 10%-এর নিচে, এই শুধু বাকি 90% মাস পিপল রয়েছে আর্থিকভাবে অনিরাপদ। তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করি, এবং একজন কর্তার অবর্তমানে তার পরিবারের জন্য অসহায় না হয়, আত্মীয়স্বজনের কাছে হাত বাড়াতে না হয়, তারা যেন এককালীন একটা অ্যামাউন্ট পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করি। এবং বেঁচে থাকলে আপনি যেন সম্পদশালী হতে পারেন, কিছু কিছু করে জমা করে আপনি একসাথে লাভ সহকারে টাকাগুলি ফেরত পেয়ে যেন আপনি সম্পদশালী বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়া, কর্মজীবনে দেওয়া, এই কাজগুলি করতে পারেন। ইন্স্যুরেন্সে 2 বছর পর থেকেই টাকা পাওয়া যায়। আপনি বিমা আজকে করবেন, ঠিক 2 বছর পরে আপনি বিমা অঙ্কের অংশ বিশেষ
10% আপনি পেয়ে যাবেন। এরকম ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আছে, প্রোডাক্ট আছে। আমাদের এখানে প্রায় 57 ধরনের ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। আমরা এই 57 ধরনের প্রোডাক্ট কে আমরা সেল করে থাকি। যেমন এখানে টিস্যু প্যাকেট একটা প্রোডাক্ট, পানির বোতল একটা প্রোডাক্ট, এখানে দুটো প্রোডাক্ট আছে, একটা প্লেট, একটা হলো ফ্রুটস, দুটো প্রোডাক্ট। এখানে আরো 2-3টা প্রোডাক্ট আছে নাকি, মোবাইল একটা প্রোডাক্ট আছে না। এরকম ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ব্যাংকে যেন আপনি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডিআর, ফিক্সড ডিপোজিট, আপনার কি বলে ডিবিএস, ধরনের অ্যাকাউন্ট আছে। সেম টাইম আমাদেরও এরকম অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। আপনি যেটা বললেন যেগুলি কর্পোরেট গ্রুপ ইন্স্যুরেন্স, যেগুলি প্রতিষ্ঠানের নামে হয়। একটা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট এখন আইন করেছে 2010-এর পরে 100 শ্রমিকের উপরে যদি কোনো কারখানা প্রতিষ্ঠানে থাকে, ওই শ্রমিকদের নিরাপত্তার জন্য কারখানার মালিককে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে। কারণে লাইসেন্স দেওয়া হবে না, নবায়ন হবে না, বন্ধ করে দেওয়া হবে। কারণ 2010-এর পরে এটা নতুন আইনে আসে। এতগুলি লোক মানে এডিশন পিডিএবি, পারমানেন্ট ডিসেবল অ্যাক্সিডেন্ট সার্টিফিকেট, এগুলি এডিশন যদি আপনি নেন, নিতেও পারেন, নাও নিতে পারেন। এগুলি না নিলেও বিমা হবে, এগুলি না নিলেও বিমা হয়। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইনে যে বিমা হয় সেটা আপনার জমা টাকা মেয়াদের মধ্যবর্তী সময়ে অথবা মেয়াদ শেষে আপনি লাভ সহকারে ফেরত পাবেন, এটা অন্যতম শর্ত। এর বাহিরে হলো আপনি মারা গেলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অসহায় জীবনযাপন করতেছেন, আর যারা তাদের কর্তা মারা গেছে পরিবারের, ওই পরিবার অসহায় জীবনযাপন করতেছে, ঠিক কিনা। এই দুই শ্রেণী। একটা শ্রেণী বার্ধক্যে, যে যৌবনটা যাদের পিছনে ব্যয় করেছে ছেলে মেয়ের পিছনে, তারা তাকে আর আগের মতো দেখে না। সে অসহায়ত্ব, নিঃসঙ্গ, অর্থহীন, চিকিৎসাহীন জীবন অতিবাহিত করতেছে আমাদের দেশের বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ মানুষ। কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা পেনশন পায় এরকম সংখ্যা কি 10%-এর নিচে। এই শুধু বাকি 90% মাস পিপল রয়েছে আর্থিকভাবে অনিরাপদ। তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করি, এবং একজন কর্তার অবর্তমানে তার পরিবার যেন অসহায় না হয়, আত্মীয়স্বজনের কাছে হাত বাড়াতে না হয়, তারা যেন এককালীন একটা অ্যামাউন্ট পায়, সেটা রিসিভ করার জন্য আমরা কাজ করি। এবং বেঁচে থাকলে আপনি যেন সম্পদশালী হতে পারেন, কিছু কিছু করে জমা করে আপনি একসাথে লাভ সহকারে টাকাগুলি ফেরত পেয়ে যেন আপনি সম্পদশালী বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়া, কর্মজীবনে দেওয়া, এই কাজগুলি করতে পারেন। ইন্স্যুরেন্সে 2 বছর পর থেকেই টাকা পাওয়া যায়। আপনি বিমা আজকে করবেন, ঠিক 2 বছর পরে আপনি বিমা অঙ্কের অংশ বিশেষ 10% আপনি পেয়ে যাবেন। এরকম ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আছে, প্রোডাক্ট আছে। আমাদের এখানে প্রায় 57 ধরনের ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। আমরা এই 57 ধরনের প্রোডাক্ট কে আমরা সেল করে থাকি। যেমন এখানে টিস্যু প্যাকেট একটা প্রোডাক্ট, পানির বোতল একটা প্রোডাক্ট, এখানে দুটো প্রোডাক্ট আছে, একটা প্লেট, একটা হলো ফ্রুটস, দুটো প্রোডাক্ট। এখানে আরো 2-3টা প্রোডাক্ট আছে নাকি, মোবাইল একটা প্রোডাক্ট আছে না। এরকম ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ব্যাংকে যেন আপনি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডিআর, ফিক্সড ডিপোজিট, আপনার কি বলে ডিবিএস, ধরনের অ্যাকাউন্ট আছে। সেম টাইম আমাদেরও এরকম অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। আপনি যেটা বললেন যেগুলি কর্পোরেট গ্রুপ ইন্স্যুরেন্স, যেগুলি প্রতিষ্ঠানের নামে হয়। একটা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট এখন আইন করেছে 2010-এর পরে 100 শ্রমিকের উপরে যদি কোনো কারখানা প্রতিষ্ঠানে থাকে, ওই শ্রমিকদের নিরাপত্তার জন্য কারখানার মালিককে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে। কারণে লাইসেন্স দেওয়া হবে না, নবায়ন হবে না, বন্ধ করে দেওয়া হবে। বিশেষ করে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নবনির্বাচিত, যিনি আগেও চেয়ারম্যান ছিলেন, ইতিমধ্যে নির্বাচন হয়ে গেল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি খুব সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো। এর মধ্যে চেয়ারম্যান সাহেব যে প্রশ্নটা রেখেছেন সেটা দিয়ে স্টার্ট করি, যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি একটা প্রবাদ আছে যে মৃত্যু ছাড়া টাকা পাওয়া যায়। এই প্রবাদটা সঠিক না। প্রথম কথা হলো এই কথাটা সঠিক না। ইন্স্যুরেন্স অনেক ধরনের ইন্স্যুরেন্স ছিল পাকিস্তান আমলে। দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন প্রেসিডেন্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালে অধ্যাদেশ দিয়ে প্রথমে 5টা ইন্স্যুরেন্স কর্পোরেশন করে। ওনার স্পেসে আছে, আপনারা শুনে নিয়ে
যে আগে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ছিল মুষ্টিমেয় কয়েকজন, এখন মালিক হলো দেশের জনগণ। কারণ উনি ইন্স্যুরেন্সকে সরকারি করে ফেলছে, জাতীয়করণ করে ফেলছে 72 সালে। 73 সালে আরেকটা অধ্যাদেশ দিয়ে ওই 5টা ইন্স্যুরেন্স কোম্পানিকে উনি 2টা ইন্স্যুরেন্স করেন, একটা সাধারণ বীমা কর্পোরেশন, একটা জীবন বীমা কর্পোরেশন। এই দুটো এখনও তাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে, চলছে, টাকারই অফিস আছে। সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন মানুষের জীবন বীমা করে, আর সাধারণ বীমা কর্পোরেশন গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি এগুলির বীমা করে থাকে। আমরা জীবন বীমাগুলির মধ্যে এখন 35টা লাইফ ইন্স্যুরেন্স আছে জীবন বীমা সহ, তার মধ্যে আমরা একটা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সাধারণ বীমাগুলি যেটা গাড়ি বাড়ির মধ্যে ইন্স্যুরেন্স হয়, ওই যেটা বললে সেটা অনলি রিস্ক কাভারেজ, শুধু ক্ষতিপূরণের জন্য। আর লাইফ ইন্স্যুরেন্সের যে বিমা হয় কর্পোরেট লাইফে গ্রুপ ইন্স্যুরেন্সগুলি, সেগুলির মধ্যে কিছু ক্ষতিপূরণ এরকম ইন্স্যুরেন্সও আছে। শুধু অ্যাক্সিডেন্টাল বেনিফিট হয় হেলথ ইন্স্যুরেন্স, এরকম ইন্স্যুরেন্সও আছে। আবার চমৎকার বিনিয়োগের পাশাপাশি লাইফ এবং হেলথ কাভারেজ হয়, এরকম ইন্স্যুরেন্সও আছে। আমরা যে ইন্স্যুরেন্সে কাজ করি, যেটা নিয়ে কাজ করি, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইফ, এখানে চমৎকার বিনিয়োগের পাশাপাশি আপনার জীবনের আর্থিক নিরাপত্তা থাকবে, হেলথ ইন্স্যুরেন্স নিলে হেলথ কাভারেজ থাকবে, অ্যাক্সিডেন্টাল বিমা নিলে অ্যাক্সিডেন্ট কাভারেজ থাকবে। না হলে নয়, যদি আপনি নেন ইন এডিশন হেলথ ইন্স্যুরেন্স, ইন এডিশন অ্যাক্সিডেন্টাল বিমা, এডিপি, ইন এডিশন পিডিএবি পার্মানেন্ট ডিসেবিলিটি অ্যাক্সিডেন্ট বেনিফিট, এগুলি এডিশন যদি আপনি নেন, নিতেও পারেন নাও নিতে পারেন। এগুলি না নিলেও বিমা হবে, এগুলি না নিলেও বিমা হবে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইনে যে বিমা হয় সেটা। প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চৌবাড়িয়া সার্ভিস সেলের উদ্বোধন অনুষ্ঠান। তো আপনার এলাকায় ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ, সাফল্যের সংবাদের তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন এই একটি মহৎ কাজের অংশীদার। এছাড়া আপনাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে ভালো কিছু উপস্থাপনায় আমাদের সহযোগিতা নিতে পারেন। ইনসেটে আমাদের নাম্বার, ইমেল সব দেওয়া আছে। তো এই অনুষ্ঠানটি, পুরো অনুষ্ঠানটি আসলে উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আব্দুল বারি মিয়া UM। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।